রহমানির রহিম। আমরা বুস্তানে সাদি পড়ছি, শেখ সাদির গোলেস্তানের কথা বলেছি। আগে যারা মাদ্রাসায় পড়ত, মাদ্রাসায় প্রথম শিক্ষা দিত সাদির, গোলেস্তান, বুস্তান, কারণ এগুলো নৈতিক শিক্ষা এর ভেতরে ছিল। ওসমানিয়া সাম্রাজ্য যখন বিস্তার লাভ করল, সারা পৃথিবীর কাছে এটা একটা বিস্ময় ছিল। একটা বস্তি থেকে উঠে আসা কিছু সংখ্যক লোক পৃথিবীতে এত বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো, এর পিছে আসলে এদের কি শিক্ষা কি ছিল? গবেষণা করে দেখা গেল এদের প্রত্যেকেই যে কাজটা শুরু করতো জীবনের শুরুতে, যে পেশায় যেত না কেন, তাদের শুরুতেই এদের মক্তবের ব্যবস্থা ছিল, এবং এই মক্তবে এদেরকে কোরআন পড়ানো হতো সর্বপ্রথম, কোরআন, এবং এই নৈতিক শিক্ষাগুলো সর্বপ্রথম দেওয়া হতো কিছু গল্পের আকারে, কিছু ঘটনার আকারে। নৈতিক শিক্ষা সবার আগে দেওয়া হতো। কাজেই তাদের এই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সারা পৃথিবীতে তারা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। আমাদের কাছে আজকে অবাক লাগে যে আমরা শিক্ষা ব্যবস্থার কথা বলি, এবং শিক্ষা ব্যবস্থা, শিক্ষা নীতি খুঁজতে গিয়ে জাপানে কি শিক্ষা ব্যবস্থা, আমেরিকায় কি শিক্ষা ব্যবস্থা, ইংল্যান্ডে কি শিক্ষা ব্যবস্থা, এগুলো আমরা হাতড়ে বেড়াচ্ছি। অক্সফোর্ডে কি শিক্ষা ব্যবস্থা। আমাদের তো উচিত ছিল মুসলিম জাতি হিসাবে আমরা এমন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করব, আমাদেরটা দেখে সারা পৃথিবী সেটাকে অনুসরণ করবে। আমাদের ওদের পেছনে ছুটতে হবে না। আমরা ভয়াবহ ব্যর্থতার পরিচয় দিয়েছি এই জায়গায়। আমরা আমাদের স্বকীয়তা ধরে রাখব। আমরা ছোটবেলায় অনেক সুন্দর সুন্দর কবিতা পড়েছি যেগুলোর মধ্যে নৈতিক শিক্ষা ছিল, কিন্তু এখন দেখেন এগুলো উঠাই দিয়ে শেষ পর্যন্ত শরীফার গল্প কোথায় গেছে, আমাদের মানে রুচিবোধ কোন জায়গা থেকে কোথায় চলে গেছে। এই যে ছোট ছোট গল্পগুলো, এগুলো এখন নাই। তো ঠিক তেমনি এই যে গোলেস্তা এবং বুস্তা, এটা এমন গ্রন্থ ছিল মানুষ এটা থেকে নৈতিকতা শিখত। আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছি গোলেস্তা। দ্বিতীয় অধ্যায় কেন? এই অধ্যায়ের নাম হলো, দেখেন, এই অধ্যায়ের নাম হলো দার আখলাকে দরবিশান। দার আখলাকে দরবিশান। আখলাক মানে ক্যারেক্টারিস্টিক, দরবিশান দরবেশদের ক্যারেক্টারিস্টিক কেমন হওয়া উচিত। দরবেশ মানে সুফি, মানে সালেক, তাদের ক্যারেক্টারিস্টিক কেমন হওয়া উচিত, কোন জায়গাগুলোতে ঝালাই করা উচিত একজন সালেককে, একজন আল্লাহওয়ালা মানুষকে, এই বিষয় সম্পর্কে এখানে আলোচনা করেছে। সর্বপ্রথম হেকায়া, एके आज बुजुर्गान गुफ्त पारसाई را چه گویی در حق فلان عابد که دیگران در حق وی به طعن سخنها گفته‌اند। একজন বুজুর্গ ব্যক্তি, একজন সাধক লোককে এসে বলল, আপনি ওই লোক সম্পর্কে কি মনে করেন? যে লোক সে বাহ্যিকভাবে আল্লাহওয়ালা, এখন আপনি এই লোক সম্পর্কে কি মনে করেন? ওনার সম্পর্কে তো ওই লোক আশেপাশের মানুষ দেখছি কিছু উল্টাপাল্টা বলে, আপনি তার ব্যাপারে কি মনে করেন? গফত, সে উত্তর দিল, বার জহেরাস এই নেমি বিনাম ওয়াদার বাতেনাস গেইব নেমি গাম। আমি বাহ্যিকভাবে তার কোনো দোষ দেখি না,
তার অনুপস্থিতিতে আমি তার ব্যাপারে কোনো গীবত করতে জানি না। আমি বাহ্যিক ভাবে তার কোনো দোষ আমি দেখি না, আর তার অনুপস্থিতিতে আমি তার কোনো গীবত জানি না। हर केरा जौमेये पर सौबिनी पर सदा नवानिक मर्दनगार वरनदानी दर नेहानश चीज मोहतासिबरा दरूम खाने चिका। शेख सादी বলতেছেন হারকেরা জমিয়ে পারসবিনী, যাকে তুমি ভালো পোশাকে দেখছো, যাকে তুমি সুফি সাধকের পোশাকে দেখছো, তাকে তুমি সুফি সাধকই জানো। একজন লোক মসজিদে টুপি জুব্বা অথবা পাগড়ি লাগিয়ে আসছে, শেখ সাদি বলতেছে তাকে একজন নেক লোক হিসাবেই তুমি জানো, তুমি তাকে নেক লোক হিসাবে জানো। যেহেতু তুমি জানো না তার ভেতরে কি আছে, সেহেতু তার ঘরের খবর নিয়ে তোমার কি কাজ? তার ঘরের খবরে তুমি কেন হাত দিচ্ছ? দেখেন, গীবত আমাদের কাছে হট কেকের মতো। হট কেক, একখানে বসছেন, আরেকজন নাই, তার ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে কি আলোচনা শুরু করলেন, তার ব্যাপারে আলোচনা শুরু করলেন, এবং আলোচনার এক পর্যায়ে তার বদনাম আপনি শুরু করলেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আইয়ুহিব্বু আন তাকুলা লাহমা আখিহি মাইতান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন। আল্লাহ বলতেছে তুমি কারো সম্পর্কে অধিক ধারণা করা থেকে বিরত থাকো, কারণ কারো সম্পর্কে খারাপ ধারণা করাটাই পাপ। ওয়ালা তাজাসসু, কারো ছিদ্রান্বেষণ করতে যেও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তার অনুপস্থিতিতে তার কোনো গীবত করো না। কাজেই মনে রাখবেন, একজন সাধকের জন্য শর্ত হলো, কি শর্ত? সাধকের জন্য শর্ত কি? এটা মনে রাখবেন, নাম্বার 1 শর্ত, যাকে যে অবয়বে দেখছেন আপনি তাকে সেই অবয়বেই বিশ্বাস করেন। ব্যাংকে নাকি থিওরি আছে, কাউকে কি বিশ্বাস না করা, এটা ব্যাংকের থিওরি। কাউকে বিশ্বাস করা যাবে না, যে কেউ ফ্রড হতে পারে, যে কেউ বাটপারি করতে পারে, চিটারি করতে পারে, এটা ব্যাংকের থিওরি। কিন্তু এটা একজন সাধকের থিওরি না। ঠিক, এটা একজন সাধকের থিওরি না। এখন আপনি যদি বলেন হুজুর তাহলে তার ব্যাপারে খারাপ ধারণা করব না, সে যদি আমার কোনো ক্ষতি করে ফেলে, সে যদি ক্ষতি করে, তাহলে আল্লাহর উপর আপনার তাওয়াক্কুল কই? আপনাকে হেফাজত করবে কে? সে তো ক্ষতি করবে, আপনাকে হেফাজত কে করবে? ঠিক, আল্লাহ করবে। আপনি পাপের মধ্যে জড়াচ্ছেন কেন? আপনি পাপের মধ্যে জড়াচ্ছেন কেন? থিওরি হলো হারকেরা জমে পারসবিনী পারসদান ওয়া নেক মারদানগার বারনাদানি দার নেহানাশ চিজ মোহতাসিবরা দরুন খানে চেকা। এই কবিতাটা শেখ সাদি বলছেন যে যাকে তুমি ভালো পোশাকে দেখতেছ তাকে ভালো মানুষই জানো, তাকে নেক মানুষ জানো। দ্বিতীয় হেকায়াত, দারবেশিরাও দিদাম দার সারে
বার অস্তনিয়ে কাবা হামি মলি মি গুফ ইয়া গফুর ইয়া রাহিম তু দনি কে আজ জুলুমে জাহুল চে আয়া। একজন দরবেশ ব্যক্তি কাবা ঘরের দরজায় সে হাত মুছতিছে আর বলতিছে ইয়া গফুর, হে ক্ষমাশীল, ইয়া গফুর ইয়া গফুর ইয়া রহিম, আল্লাহকে ডাকতেছে। তু দনি আজ জুলুমে জাহুল চে আয়া। জুলুমে জাহুলি এই শব্দটা কোথেকে আসে? কোরআন থেকে। কোরআনের আয়াত আল্লাহ বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল। আল্লাহ বলতেছে আমি এই আমানত কোরআনকে আমি আকাশের কাছে দিতে চেয়েছিলাম, পাহাড়ের কাছে দিতে চেয়েছিলাম, আমি জমিনকে দিতে চেয়েছিলাম, তারা সবাই এইটাকে গ্রহণ করতে অস্বীকার করল। ফাহামালা আল ইনসান, এরপর মানুষ এটাকে গ্রহণ করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বললেন কিন্তু গ্রহণ করার পর মানুষ কি করলো? সে নিজের উপর জুলুম করলো এবং এই নিয়ামত থেকে সে জাহেল থেকে গেল। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আপনারা যারা ক্লাস করেন নিয়মিত, আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমরা জাহুল ছিলাম না। জাহুল মানে কি? জাহেল। কি জিহালত থেকে মুক্তি পাবেন, নইলে আল্লাহ ধরবে তো আপনাকে কালকে কিয়ামতের ময়দানে। কি করছেন আপনি? দুনিয়া করছেনটা কি দুনিয়া? আর এই অনুযায়ী যদি আপনি আমল করেন, আপনার দায়িত্বগুলো যদি সম্পাদন করেন, তাহলে জুলুম এই দায় থেকে মুক্তি পাবেন। এখন একজন দরবেশ ব্যক্তি কাবা ঘরের সে দরজার মধ্যে সে হাত বোলাচ্ছে আর বলতেছে আল্লাহ তুমি জানো আমি কি জুলুম এবং জাহুল করেছি, আল্লাহ এই ব্যাপারে তুমি সবচেয়ে ভালো থাকো। এরপর বলতেছে उज़्र तक़सीर ख़िदमत और वरदम के नादौरम बेतौअत इस्तिज़हार औसियन अज़ गुनाह तौबा कुनन आरिफन अज़ इबादत इस्तिग़फ़ार। বলতেছে আল্লাহ তুমি ভালো জানো আমি কোনো ইবাদত নিয়ে আসি নাই, আমি তোমার কাছে আমার যত ত্রুটি বিচ্যুতি আমি সেগুলো নিয়েই তোমার দরবারে উপস্থিত হয়েছি। ত্রুটি বিচ্যুতি নিয়ে উপস্থিত হয়েছি, কারণ দেখানোর মতো কোনো ইবাদত বন্দিগি আমার থলিতে নাই। তোমাকে আমি দেখাবো, তোমার কাছে উপস্থাপন করব, এরকম কোনো ইবাদত বন্দিগি আমার থলিতে আল্লাহ নাই। অসিয়ান আজ গুনাহ তওবা কুনন, গুনাহগাররা গুনাহ থেকে তওবা করবে। আরিফান আজ ইবাদত ইস্তিগফার, আর যারা আল্লাহর আরেফ তারা ইবাদত করবে কিন্তু এই ইবাদতের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাবে। ব্যাপারটা ক্লিয়ার করছি। আবেদান জাজায়ে তাআত খান ওয়া বাজারগান বাহায়ে বেদআ। বলতেছে আবেদান, আল্লাহর আবেদ যারা তারা কি করে? ইবাদতের যাজা আল্লাহর কাছ থেকে চায়। বাজারগান ব্যবসায়ী যারা তারা কি চায়? তাদের ব্যবসার পণ্যের লাভ চায়। আবেদরা কি করে? ইবাদতের যাজা চায়। ব্যবসায়ীরা কি করে? পণ্যের লাভ চায়। মান বান্দে উমিদ অবারতে আন,
না তো আর ওয়াবে দার ইউজে আমাদে আম না পেতে যারা। বলতেছে আল্লাহ, আমি তোমার দরগায় উপস্থিত হয়েছি আশা নিয়ে, আমার মনের আশা ভরসা নিয়ে আমি উপস্থিত হয়েছি তোমার দরবার। আমি কোনো এবাদত নিয়ে আসিনি, আমি এবাদত নিয়ে আসি নাই, আমি আশা ভরসা নিয়ে আসছি তোমার দরবারে। আমি তোমার দরবারে তোমার দয়া ভিক্ষা নিতে আসছি, আমি ব্যবসা করতে আসিনি। ইসনা বিমা আনতা আহলাহু। আল্লাহ, সে আল্লাহকে বলতেছে যে আল্লাহ, তোমার আহাল যারা, তাদের অবস্থা তুমি ভালো মতো অবগত আছো। এরপর আবার একটা কবিতা, এটাতে বলতেছে বারদার কাবা সাইলিরা দিদাম হামিগো মান গোরেস্তি খুশ মান না গুইয়াম কে তো আতাম বেপাজির কালামে আফু বারগুনা হাম কাশ। বলতেছে আল্লাহ, আমি তোমার দরবারে এই প্রার্থনা করছি না তুমি আমার এবাদত বন্দিগিগুলোকে কবুল করো, আমি তোমার কাছে আল্লাহ এই জিনিস চাচ্ছি যে তুমি আমার গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। কি বুঝলেন বলেন? এটাতে কি বুঝলেন বলেন? একজন দরবেশ কাবা ঘরে দরজার সামনে দাঁড়ায় আল্লাহর কাছে রোনাজারি করতেছে, বলতেছে আল্লাহ, আবেদদের অনেক এবাদত আছে, তারা এবাদত বন্দিগি করছে, তারা এবাদতের যা যা চায় তোমার কাছে, এবাদতের যা যা চায়। ব্যবসায়ীরা যেমন ব্যবসার পণ্যের মূল্য চায়, দরবেশ বলতেছে আল্লাহ, আমি গুনাহগার, আমার কোনো এবাদত নাই, আমার কোনো এবাদত নাই, আমার কোনো বন্দিগি নাই, আমি আমার বন্দিগির যা যাও তোমার কাছে চাই। এটা অফ করেন। আমি কোনো বন্দিগির যা যাও চাই না, আমি খালি একটা জিনিস চাই, আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। তার মানে কি বুঝলেন? সে দরবেশ, তার কি তাইলে আসলেই কোনো ইবাদত বন্দিগি নাই? আছে কিনা? দরবেশ মানে সে তো আল্লাহর পথের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে, আল্লাহর পথের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তাহলে সেই কথা কেন বলতেছে যে আল্লাহ আমার বন্দিগি নাই? কি সে কেন বলতেছে আমার বন্দিগি নাই? কারণ সে যত বন্দিগি করেছে, এই বন্দিগি তার ভেতর অহংকার জন্ম দেয় না। আপনার এবাদত যদি আপনার ভেতরে অহংকার জন্ম দেয়, মনে রাখবেন ওই এবাদত অকার্যকর। আপনি মানুষের কাছে ফুটায় বেড়ান, আমি এই এবাদত করি, ওই এবাদত করি, রাতে তাহাজ্জুদ পড়ি, 100 রাকাত নফল নামাজ পড়ি, আমি এত এত কোরআন খতম করি, আমি ওই পড়ি, এই পড়ি, হ্যান করি, ত্যান করি। কি এটা বন্দেগী বলেন? আপনি যদি সত্যি আবেদ হন, মানুষের কাছে ঢোল পিটায়ে আপনাকে বলতে হবে কেন? কারণ আপনি ভণ্ড। আপনি মানুষকে বোঝাইতে চান যে আপনি কি আমল করেন, দেখাইতে চান আপনি মানুষকে, লোক দেখানো কপট। আপনি একজন কপট কখনো দরবেশ হতে পারে না। কি ঘুমাও খা? এসির বাতাসে ঘুম লাগতেছে?
কাজেই আরেফরা যতই বন্দিগি করে পরিশেষে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এই বন্দিগি কিছুই না, আল্লাহ এটা কিছুই না, যা করছি আল্লাহ এটা ভুল করছি, ভুলে ভরা, তুমি ক্ষমা করো। আর আবেদরা কি বলে, আল্লাহ আমি বহুত করছি বন্দিগি, বহুত নামাজ পড়ছি, মাশাআল্লাহ পাঠাই দিয়েছি একেবারে বন্দিগি করে, আল্লাহ আল্লাহ তুমি এটার যাজা দাও। কি দেখবেন এখন জিনিসটা কমছে। একসময় বাংলাদেশের তবলিগি যারা, ওনারা খালি ওয়াজ করতেন কোনটায় কত কোটি সোয়াব, লক্ষ সোয়াব, কোটি সোয়াব, হাজার সোয়াব। মানে সওয়াব হলো একটা ব্যাংকের অ্যাকাউন্টের মতো, আপনি যত ইবাদত করতেছেন ওইটার বিনিময়ে ক্রেডিট জমা হচ্ছে, ক্রেডিটগুলা হলো সওয়াব না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে এই ক্রেডিটগুলা দিয়া কি করবেন? আপনি জান্নাত কিনা দিবেন। ইবাদতের এই কনসেপ্ট কোন সময় কোন জায়গায় ঢুকছে আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআন হাদিসে এই ধরনের কোনো কথা বলা নেই। কি আপনাদেরকে এত হাদিস পড়াইছি, কয়টা হাদিসে পেয়েছেন এই আমলে এত সওয়াব অত সওয়াব? মানে এই সমস্ত কথা হলো বানোয়াট এবং মিথ্যাচার, সব বানোয়াট মিথ্যাচার, এগুলো মিথ্যা কথা। এগুলো আর বন্দিগি এটা ব্যবসা না, আল্লাহর সাথে ব্যবসা করে না। দরবেশরা কখনো ব্যবসা করে, ব্যবসা করে। সালেক আল্লাহর সিদ্ধান্তের উপর অটল থাকে। সালেক আল্লাহর সিদ্ধান্তের উপর নির্ভর করে। সে আল্লাহর কাছ থেকে কোনো সিদ্ধান্ত চেয়ে নেয় না। আমার কাছে এসে অনেকেই দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন লোনটা যেন হয়ে যায়। লোন, কারো 1 কোটি টাকা লোন, কারো 2 কোটি টাকা লোন, কারো 50 লাখ টাকা লোন। যখন লোনের জন্য দোয়া চায় আমার কাছে অবাক লাগে, বলে কি লোন হলো এমন জিনিস, এটা মানুষের ভয় পাওয়ার কথা। আর সে যে লোন চাচ্ছে, এই লোন সে ফেরত দিবে কেন? এই যে একটা জমজমায় পড়বে এই লোনটা নেওয়ার পর, কি অবস্থা হবে তখন তার? সে লোনের জন্য দোয়া চাচ্ছে। এখন আমি তো বুঝতেছি এই লোন তার না হইলে ভালো, আমি বুঝতেছি এটা তার না হইলে ভালো। এখন সে কিন্তু লোনের জন্য দোয়া চায় বেড়াচ্ছে, এদিক সেদিক দৌড়াচ্ছে, সে তদবির করতেছে যেন তার লোন হয়। এই লোন তো তাকে ধ্বংস করবে, নিঃসন্দেহে ধ্বংস করবে এই লোন। লোন নিয়ে জিতছে কারা, ভালো আছে কারা? ও যারা হাজার হাজার কোটি টাকার বিজনেস করে তাদের কথা ভিন্ন, ওরা কেমনে রাতে ঘুমায় আল্লাহ জানে। তারপরেও কেমনে ঘুমায় এটা তো আসলে এটা মাথায় ঢুকে না। হ্যাঁ, এখন ঘুমিত হবার কথা না রাতে বেলায়, এত কিছু সামলায়। কি আল্লাহর রহমতে আমরা শুনি তো ঘুম আসে, কিন্তু এই জন্য একজন দরবেশ সে আল্লাহর কাছে বলবে না আল্লাহ তুমি আমাকে এই জিনিসটা করে দাও। আল্লাহ কি জানে না আপনার কোনটা লাগবে? এই জন্য মৌলানা রুমি আল্লাহকে বলতেছে, কাই কামিনে বকশাত মুলকে জাহান মঞ্চে গুইয়াম তুমি দনি তার নেহান। আল্লাহ এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার দানের একটা অংশ মাত্র। আমি তোমার কাছে কি বলবো? তুমি কি জানো না আমার ভেতরে কি চলে? আমাকে বলতে হবে কেন তোমার কাছে? মৌলানা রুমি বলতেছে আল্লাহকে, কাই কামিনে বকশাত মুলকে জাহান মঞ্চে গুইয়াম তুমি দনি তার নেহান।
আল্লাহ কি দেখে না আপনাকে? কি বুঝে না আপনার কোনটা হইলে ভালো হয় আর কোনটা হইলে খারাপ হয়? এখন ধরেন আপনার গাড়ি কেনার খুব শখ, এই ইয়াং ছেলে পেলে হুন্ডা কেনার জন্য পাগল হয়ে যায়। দেখবেন এই কয়েকদিন আগে দেখলাম এক ছেলে সুইসাইড করতে গেছে। হুন্ডা কিনে না দিলে সে সুইসাইড করবে, কোনো মতে তাকে বাঁচাইছে। বাঁচানোর পর তার বাবা তাকে হুন্ডা কিনে দিয়েছে। 3 দিনের মাথায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এই ছেলে। 3 দিনের মাথায়। এখন সে তো জানতো না, সে যদি দরবেশ হইতো তাহলে তো বুঝতো যে না, আল্লাহ যেটা ভালো করে, আল্লাহ যদি আমার জন্য ভালো চায় তাহলে যেন দেয়, আর যদি আল্লাহ ভালো না চায় তাহলে যেন না দেয়। এটা তো সে বুঝে নাই। এই জন্য মনে রাখবেন, ছেলেপেলেদেরকে এই সমস্ত ইথিক্স ছোটবেলা থেকে দেওয়া উচিত। ভেতরে ঢুকাই দিলে তাদের দ্বারা এই সমস্যাগুলো হবে না। আপনার কোনটাই কল্যাণ কোনটাই অকল্যাণ আল্লাহ তো ভালো জানে। কাজেই দরবেশরা আল্লাহর কাছে কল্যাণ সিদ্ধান্ত এগুলো চেয়ে নেয় না। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর কোনো পুত্র সন্তান বেঁচে ছিল না। এখন আল্লাহর কাছে যদি উনি চাইতেন, আল্লাহ কি দিতেন না ওনাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তো কবুল করে দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বুড়া বয়সে আল্লাহ সন্তান দিল। আমাদের নবীর জীবনে কোনোদিন পাবেন না আল্লাহর কাছে এরকম কোনো দোয়া করছে হাত তুলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান, ছেলে সন্তান দেন। বলে নাই আল্লাহ, বলে নাই। তায়েফবাসী উহুদ যুদ্ধের সময় যখন আল্লাহ নবীকে আহত করলো, তায়েফবাসীরা যখন আহত করলো, জিবরাইল আমিন এসে বলেছিল, খালি আপনি অর্ডার করেন, প্রতিশোধ নিয়ে দিই। প্রতিশোধের দায় তো আল্লাহ তো দেখতেছে, আল্লাহ কি কারণে করছে আল্লাহ ভালো জানে। একটা কথা মনে রাখবেন, আপনার উপর আপতিত দুঃখ কষ্ট, এটার একটা গুড রিওয়ার্ড আছে। আপনি হয়তো একটু অভাবে থাকেন, হয়তো আপনার টাকার অভাব আছে, মনে রাখবেন অভাবে পরিশ্রমে গড়ে ওঠা সন্তানরা ভবিষ্যতে ভালো করতে পারে। আর আপনি এখন তাদেরকে আরাম আয়েশের মধ্যে ছেড়ে দেন, তারা তাদের ভবিষ্যৎ নিজ হাতে নষ্ট করে। নিজ হাতে নষ্ট করে। যত আরাম দিবেন, যত আয়েশ দিবেন, আপনি তো চিন্তা করবেন বাবা, আপনি বাবা মা, আপনি চাবেনই আমার ছেলে পেলে একটু কি আরামে থাক। প্রত্যেকটা বাবা মা চায়, কিন্তু একটা পর্যায়ে এটা যে চাওয়া উচিত না। আপনি পয়সা কামাচ্ছেন কেন? টাকা পয়সা কামাচ্ছেন তো এগুলোর জন্য। কিন্তু এই অবস্থা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করবে। আপনার জমিয়ে যাওয়া টাকার জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হবে। কাজী আল্লাহর আশিক ও সালেক ভাই, এগুলো আমরা বুঝি না। আল্লাহ যা করে মানুষের জন্য ভালো করে। এই জন্য দেখা যায় ঢাকা শহরে যারা গড়ে উঠছে, আমরা আমাদের ইউনিভার্সিটিগুলোতে তাকাইলে আমরা দেখি যে এখানে এসে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা ছেলেপেলেরা
কি এই জায়গায় এসে চোখে ধরা ধরা রেজাল্ট করতেছে, তারা বড় বড় চাকরি পাচ্ছে, বিভিন্ন জায়গায় সেটেল হচ্ছে। তারা কেন? জীবনে স্ট্রাগল করে আসছে, তারা। কিন্তু ঢাকা শহরে যারা আরামে আয়েসে থাকছে তাদের ছেলেপেলে মানুষ হচ্ছে না। এটা বাস্তবতা, জীবনের দেখা বাস্তবতা এগুলো। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দরবেশ যদি হতে চান, সালেক যদি হতে চান, আপনার সমস্ত কিছুকে আল্লাহর হাতে সুপর্দ করে দেন। এবাদতের অহংকারকে পরিত্যাগ করেন। আপনার এগুলো এবাদত কিচ্ছু না, কিচ্ছু না। এই যে আমরা এতক্ষণ খতম করলাম, যদি মনে করেন না বহুত কিছু করে ফেলছি। ওইদিন দেখলাম একজন মৌলানা ওয়াজ করতেছে, আবু বকরের কি আমল ছিল, আবু বকরের চেয়ে আমার আমল বেশি। আবু বকর জীবনে হজ করছে একবার, আমি কতবার করছি হিসাব নেই। হ্যাঁ, তো এই যে এই ধরনের যে কথা কিভাবে আসে ভেতরে, তো দেখেন, একজন আবেদ আর একজন আরেফের মধ্যে পার্থক্য হলো এই জায়গায়। এই জন্য দেখবেন যারা আবেদ তাদের ভেতরে গরম, কি তাদের মধ্যে কি থাকে? গরম। আর যারা আরেফ তারা সফট, বিনয়ী, নম্র। তারা সবসময় আল্লাহ রহমত প্রার্থনা করে, আল্লাহ রহমত প্রার্থনা করে। খুব চমৎকার ভাবে শেখ সাদি এই জিনিসটাকে উপস্থাপন করেছেন। একজন দরবেশ এবং একজন আবেদ। কি, একজন আবেদ হলো ব্যবসায়ীর মতো, একজন আবেদ হলো বিজনেসম্যান। সে বিজনেস করতে চায় আল্লাহর সাথে। এই মসজিদে আসে বিজনেস করার জন্য, নামাজ পড়ে বিজনেস করার জন্য, ইবাদত বন্দেগী তসবিহ তাহলিল সব বিজনেস, আর কিচ্ছু না। কিন্তু একজন আরেফের এটা কি? এটা হলো তার আল্লাহর কাছে শুধুমাত্র রহমতের আশা ছাড়া অন্য কোনো কিছু তার আল্লাহর কাছে তার কোনো কিছু নাই, এই রহমতের আশা ছাড়া। আবার পিন চায়। ক্লাস শুরু করছি কয়টায়? আরেকটা 8:30 না? তা তো শেষ হয়ে আসছে প্রায় সময়। ঠিকই তো আছে। ব্যাপারটা বুঝছেন কিনা? শেষ, এটা একটু পড়ায় দেই। দুজদি বেখনি পারসাই দারোমা। এটা শুনলে অবাক হবেন। একজন চোর একজন আল্লাহর ওলির ঘরে আসলো, চোর আসে, চান্দানকে জুস চিজি না ইয়াফত। সে ঘুরে যা কিছু খুঁজলো কিচ্ছু পাইল না খুঁজে। দরবেশ লোক ঘরে খুঁজে কিছু পায় নাই। দিল তাংশু, তার খুব মন খারাপ হলো, চোরের মন খারাপ হলো। পারস খাবার সুদ,
ওই আল্লাহর ওলি টের পাই ঘরে চোর ঢুকছে, চোর ঢুকে সে খোঁজাখুঁজি করতেছে এবং খুঁজা কিছু পায় না। গালি মিকে বার অন খুফতে বুধ দার রহে দুস্ত আন্দাজ। তার যে একটা চাদর ছিল, ওই চাদরের উপর সে ঘুমাইছিল বিছনায়, ওই চাদরটা কি করলো, ওই চোরের যাওয়ার রাস্তার মধ্যে সে ছুঁড়ে মারল। তা মাহরুম না সাবাদ, যেন চোর মানে খালি হাতে ফিরা না যায়। বুঝলেন? আসছে ঘরে চোর, খুঁজে পাচ্ছে না কিছু, কাজে না পাওয়ার ফলে কি হলো, যাওয়ার সময় ও টের পাইল আল্লাহর বলি যে সে মন খারাপ করে ব্যথা নিয়ে এসে চলে যাচ্ছে। তখন ওনার গায়ের চাদরটা খুলে চোরের সামনে ছুঁড়ে মারলো, যেন চোর মাহরুম না হয়, খালি হাতে যেন না ফিরে যায়, তার বেজার হয়ে যেন সে ঘর থেকে ফিরে না যায়। এই জন্য মনে রাখবেন, আল্লাহর ওলিদের দরগা থেকে কেউ খালি হাতে ফিরে না, খালি হাতে ফিরে না। আপনার ঘরে কেউ আসছে, কমপক্ষে এক গ্লাস পানি খাওয়াই দিবেন। ঘরে কিছুই নাই, কি দরবেশদের ঘরে কিছু নাই থাকতে পারে, কি না থাকলে কি করবেন, এক গ্লাস পানি খাওয়া হইলেও বিদায় করবেন, যেন খালি হাতে না যায়। সোজা কথা, এর আর কোনো ব্যাখ্যা নাই। কারণ কি, কি কেন, কি এটার খোঁজার কোনো, এবং পবিত্র কোরআনে বলতেছে কাউলুম মারুফুন খায়রুম মিনাস সাদাকা, আপনার কাছে কিচ্ছুই নাই দেওয়ার মতো, কিছুই নাই, একটু হাসি মুখে তার সাথে কথা বলে দেন। কিছুই নাই, একটু হাসি মুখে কথা বলে দেন তার সাথে। এটা প্র্যাকটিস করেন। মানুষ দেখলে কখনো ভুরু কুঁচকাবেন না। আপনার ঘরে আপনার কাছে যে আসছে, সে আল্লাহর তরফ থেকে আল্লাহর মেহমান হয়ে আসছে, কখনো এরকম কারো দিকে ভুরু কুচকায় তাকাবেন না। এটাকে পাপ, গুনাহ সালেকদের জন্য। কিছুই দিতে পারলেন না আপনি, আপনি হাসি মুখে কথা বলে তাকে বিদায় করেন। শানি দাম কে মর্দানে রাতে খোদা দিল দুশ্মনান রা না কর দান তান তুরা কেই মাই সর শাবাদ দার ইন মাকাম কে দুস্তানা খেলাফ আস্ত জান। কবিতাটা খুব মারাত্মক বলছে শানি দাম কে মর্দানে রাহে খোদা, শানি দাম কে মর্দানে রাহে খোদা, আমি শুনেছি আল্লাহর রাস্তার মানুষেরা দিল দুশ্মনান রা না কর দান তান, শত্রুদের হৃদয়েও দুঃখ দেয় না। এই কবিতা মুখস্থ করবেন। বলতেছে শুনেছি আল্লাহর রাস্তার মানুষেরা শত্রুদের হৃদয়েও ব্যথা দেয় না। তুরা কেই মায়াসার সাবাদ্দার ইন মাকাম, তুমি কখন এই মাকামে তুমি উন্নত হবা, তুমি কিভাবে এই মাকামে আসবা? তুমি তো তোমার বন্ধুদের সাথে তুমি মারামারি করো, ঝগড়া করো, তুমি তার সাথে মতানৈক্যে জড়ায় যাও, তোমার বন্ধু যারা তাদের সাথে। বন্ধুদের সাথে আমরা ঝগড়া করি, তাহলে দুস্তানদের মনে, আপনি শত্রুদের মনে ব্যথা দিবেন না। এই অবস্থায় এই মাকামে আপনি কেমনে পৌঁছাবেন? কি সম্ভব? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যখন ইফকের ঘটনা ঘটল,
যখন ইফকের ঘটনা ঘটল, মা আয়েশার নামে বদনাম ছড়াইল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে সাহায্য সহযোগিতা করতেন তাদের মধ্যে দুই একজন ছিল এই ঘটনায়। এই ঘটনা ঘটার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে সাহায্য দেওয়া বন্ধ করে দিলেন। ওনার নিজের মেয়ের নামে যেহেতু বদনাম ছড়িয়েছে, উনি সাহায্য দেওয়া বন্ধ করে দিলেন। কোনটা? ওইটা তো আর জানা যায় না, চাদর চড়ে নিছে কি না করছেন না। হয়তো নিয়ে গেছে বা কিছু। তো হ্যাঁ, এই স্বভাবটা আমাদের গড়ে তোলা, এটার কথা বলতেছি। এই স্বভাবটা গড়ে তোলা। আমাদের বাসায় একবার চোর আসছিল গাড়ির টায়ার চুরি করতে। টায়ার চুরি করতে এসে সে পা কেটে ফেলছিল। পরে ওরে আমি হসপিটালে পাঠিয়েছিলাম। হ্যাঁ, ওই যে ভাঙ্গা টিন দিয়ে সে পা কেটে ফেলছিল টায়ার চুরি করতে গিয়ে। পরে ওরে হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে নিয়ে আসছি। তারপর আর কোনোদিন ওই চোরকে দেখিনি আমার বাসায়। হ্যাঁ, আমি আর তারপরে তারে চুরি করতে বা ওরে আমি এই কাজে আর কোনোদিন আমার এই আশেপাশে দেখিনি। সে এখানে আর চুরি করে নাই ওই ঘটনার পর। তো এটা একটা আলাদা রিওয়ার্ড আছে। আপনি যে কাজগুলো করবেন, এই অভ্যাসগুলো গড়ে তুলবেন, আলাদা একটা অ্যাকশন আছে, এটা নিঃসন্দেহে। তো বলতেছে আল্লাহর রাস্তার মানুষরা তো বন্ধুদের মনেও ব্যথা দেয় না, বন্ধুদের মনেও ব্যথা, শত্রুদের মনেও ব্যথা দেয় না। তাহলে তুমি এই মাকামে কখন উঠবা? তুমি তো তোমার বন্ধুদের সাথে ঝগড়াঝাটি করে বেড়াইতেছো সারাদিন। তাদের খেলাফ করো, ঝগড়াঝাটি করো, মারামারি করো, এই তোমার কাজ। কারণ গুতাগুতি করার জন্য শত্রু না পাইলে তখন কি করে? বন্ধুদের সাথে শুরু করে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হ্যাঁ, তখন আল্লাহ সূরা নূরে আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম জুসআ, তোমাদের মধ্যে আল্লাহ যাদেরকে প্রশস্ততা দিয়েছে তারা যেন তাদের নিকট আত্মীয় স্বজনদেরকে সাহায্য সহযোগিতা কখনো বন্ধ না করে দেয়। আল্লাহ ওহী নাযিল করে জানাইতেছে এটা বন্ধ করা যাবে না। হ্যাঁ, তোমার সাথে দুশমনি করছে, সেটা আলাদা সাবজেক্ট, সেটা আলাদা সাবজেক্ট, কিন্তু তাই বলে তাদের সাহায্য সহযোগিতা বন্ধ করা যাবে। সূরা নূরে, হ্যাঁ, ইফকের ঘটনাও সূরা নূরের ভিতরে আলোচনা হয়েছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদের উপর রহম করুন। একজন আল্লাহওয়ালা ব্যক্তি হতে গেলে মনে রাখবেন স্বভাবগত পরিবর্তন আগে জরুরি, তারপর ইবাদত বন্দেগী। নাহলে আপনার ইবাদত বন্দেগী ফল দিবে না। আপনি যত ইবাদত বন্দেগী করেন, এই যে দ্বিতীয় হিকায়াতটা আজকে যেটা পড়লাম, আপনার ইবাদত বন্দেগী যদি আপনার ভেতরে গরম তৈরি করে, অহংকার তৈরি করে, বোঝা যাচ্ছে আপনার ইবাদত বন্দেগী বিফলে যাচ্ছে, জায়গা মতো যাচ্ছে না, হচ্ছে না আপনার। যত বন্দেগী করবেন, যত ইবাদত করবেন, আপনার তো তত বিনয়ী হওয়ার কথা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন ওয়া রাউফুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود. اللهم نور قلوب بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا
বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا لا إله إلا الله.